নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার সেই সিম্পলিফিকেশন চ্যাপ্টারেরই আরও দুটি অঙ্ক নিয়ে হাজির হলাম। তো এই অঙ্ক প্রায় একই রকম বন্ধুরা, আগের যে পার্টগুলো দিয়েছি অনেকটা সেরকমই, একটু আলাদা আছে। তো সেটুকুর জন্যই আমি অঙ্ক দুটো নিয়ে আসলাম। আচ্ছা, তো আর কথা বলাচ্ছি না। দেখুন 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, 1/15 প্লাস 1/35 1/63 1/99 1/43। তো এই অঙ্কটা আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে করতে যাই তাহলে অনেক বড় সমস্যা দেখা দিবে। যার জন্য দেখুন কিভাবে ট্রিক্স দিয়ে করাবো, আমি একটু বেসিক করাচ্ছি একটু বোঝানোর জন্য। দেখুন তারপর ট্রিক্সটা বলছি। যেমন 1/15 আসে, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 5, তাই না? 3 5 15, এটা আমরা লিখতে পারি। ঠিক একইভাবে এখানে কি আসে 35, তাহলে 35 না লিখে লিখতে পারি 1 বাই কত, এই 5টা এখানে লিখবেন, এরপর কি 5 সাথে 35, ঠিক আছে। দেখুন তারপর প্লাস এভাবে 63 আসে, তাহলে এই 63টাকে আমরা কিভাবে লিখবো, এই 7টাকে এখানে লিখবো 7 9 63, ঠিক আছে। বাস এভাবে আমরা ভেঙে ভেঙে যাবো, ঠিক আছে। একদম লাস্টেটা ভাঙছি দেখুন 1 বাই, এখানে ডট ডট আছে, এই স্কোয়ার আমি লিখলাম না। আচ্ছা, তাহলে এবার কি 99, 9 11 99, এখানে 9 11 99 হবে। আমি কি লিখছি 11টা লিখছি, আর এখানে কত বন্ধুরা 13 13 11 এটা হবে 3 11 33, 11 11 হাতের 3 14, ঠিক আছে। এবার দেখুন 3 ইন্টু 5, এটাকে আমরা লিখতে পারি কি 1/3 মাইনাস 1/5, ঠিক আছে। আচ্ছা, এইভাবে প্লাস 1/5 মাইনাস 1/7 আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। সবগুলো সংখ্যা এইভাবে লিখতে পারি। প্লাস 1/7 মাইনাস 1/9, ঠিক আছে। ডট ডট দিয়ে আমি শেষেরটা লিখছি 1/11 মাইনাস কত 1/13, মানে 13 হলো। এবার দেখুন কিভাবে অঙ্কটা হচ্ছে। দেখুন এই মাইনাস 1/5 প্লাস 1/5 কাটা যাচ্ছে, মাইনাস 1/7 1/7 প্লাস মাইনাস 1/9, এভাবে এখানে ডট ডট আসে, যেহেতু একটা আসবে, দেখা যাচ্ছে যে এই সবগুলো বন্ধুরা কাটা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে লাস্টে যে আছে 1/13 মানে 13, এই সংখ্যা কিন্তু বন্ধুরা একটাই পাবে, ঠিক আছে। আর কি 1/3 এটা একবার পেলাম, তাহলে এই দুটো সংখ্যা থেকে যাচ্ছে, আর মাঝখানে যত আছে সব কাটা যাবে, ঠিক আছে। এই 1/99 ছিল 9 11 99, অর্থাৎ যে 1/9 একটা পেতাম, তাই না, আর 1/11 আর একটা পেতাম, তাহলে কাটা যেত। তাহলে এইভাবে দেখলাম সব কাটা চলে গেলো, থাকলো পড়ে থাকলো কি 1/3 মাইনাস লাস্টেরটা 1 বাই কত 13 হলো। আচ্ছা, এটাকে আপনি বিয়োগ করুন 3 ইন্টু 13 13 মাইনাস 3, আমরা এটা কোনাকুনি গুণ করে দিলেই হয়ে যায়। 3টা এখানে বসলো, 13টা 13টা এখানে বসলো, আর নিচে 13 ইন্টু 3, এভাবে কোনাকুনি, ঠিক আছে। 13 ইন্টু 3, এখানে 13 এখানে 3, ঠিক আছে। এভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ হিসাবে করা যায়, ভুল হবে না। আচ্ছা, এবার কি আসছে 13 থেকে যদি 3 যায় কত 10, নিচে কত 3 13 39, মানে 39, তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হলো এত বড় আমরা করবো না, আমি আগেও বেসিক নিয়মটা দিয়েছিলাম, তো এই অঙ্কটা বেসিক নিয়ম একটু করালাম। এত বড় আমরা করবো না, আমরা 2 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করবো সেটা আমি বলছি। দেখুন আমরা কি করবো, এই লাইনটা করবো, ঠিক আছে। এটাও প্রয়োজন নেই, আপনি যদি ভালোভাবে বুঝেন এই লাইনটা করার প্রয়োজন নেই, তবু আমি এই লাইন থেকে কিভাবে উত্তর করবো সেই প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে। সেটাকে আমরা সুপার শর্ট বলি, যাই বলি। দেখো এখানে কি আছে 1/3 ইন্টু 5, এখানে কি করবো এই 1 আর এই 3টা নিলাম, 1 আর 3টা নিলাম হলো 1/3টা নিলাম। আবার কি শেষের সংখ্যাটা আছে এখানকার, আমার শেষের টুকু নিব 1/13 1/13 হলো, প্লাস এইটুকু অংশ বিয়োগ করে যা হবে সেটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে। তাহলে এইটুকু অংশ আমি এখানে যে বিয়োগ করেছি তোমার একবার করছি, দেখো 3 ইন্টু 13, 13 অক্ষে 13 মাইনাস 3 অক্ষে 3, 13 থেকে 3 গেলে কত 10, 10 বাই কত 39, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। তো আশা করি বন্ধুরা 1 নম্বর অঙ্কটা বুঝলেন। এরপরে চলে আসে বন্ধুরা 2 নম্বর অঙ্ক। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো আগের অঙ্কটা যদি বুঝে থাকেন বা আগের পার্টগুলো যদি দেখে থাকেন তাহলে এটা আপনি সহজেই বুঝবেন। এইভাবে দেখুন, এটা একটু ভেঙে নিচ্ছি আগের অঙ্কটার মতো, যে 2 আছে, 2 না লিখে আমি লিখবো কি 1 ইন্টু 2 হলো, বাস। এভাবে প্লাস দিয়ে এখানে কত আছে 6, মানে কি এই 2টা আমার এখানে লিখতে হচ্ছে, ঠিক আছে। এই 2টা, তাহলে 3 দুগুণে 6, মানে 3 দিলাম, প্লাস এখানে কি 12 আছে, তাহলে এই 3টা আগে লিখুন,
তাহলে 3 4 12, 12 পেয়ে গেলাম। তারপরে 20 আসে, 1/20, 20 এই 4টা এখানে লিখবো, 4 5 20, ঠিক আছে? এভাবে আমরা ভেঙে যাচ্ছি, লাস্টে কত আছে 1/30, তাই না? এই 5টা লিখুন, 5 6 30 প্লাস, এখানে দেখুন বন্ধুরা কড়াই আছে, তাই না? এখানে যখন 5 6 30 লিখলাম, এখানে সংখ্যা না দিয়ে বলেছে n ইন্টু n প্লাস 1, ঠিক আছে? এটা দেওয়া আছে। এবার কথা হচ্ছে এটা যদি সংখ্যা থাকতো তাহলে আমার আগের নিয়মে করলেই হতো, ঠিক আছে? তবুও আমরা আগের নিয়মেই করবো, কিন্তু লাস্টের দিকে একটু অ্যান্সারটা সংখ্যায় আসবে না, একটু আলাদা হবে। তাহলে নিয়মটা কি ছিল বন্ধুরা? যদি প্লাস আসে, আমরা এই প্রথমের সংখ্যাটা নিব, এটা 1/1, ঠিক আছে? 1/1, বা নিচে 1টা না দিলেও চলতো। তারপর কি লাস্টেরটা নিব, মাইনাস দিয়ে লাস্টের বলতে কি এখানে দুটো সংখ্যা আছে, 1/n ইন্টু এটা বড়টা, তাই না? এটা হচ্ছে n প্লাস 1, তার মানে এটা বড়, তাহলে 1 কি নিব, n প্লাস 1, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা যে নিয়মে করছি বন্ধুরা, এটাও সেই নিয়মেই করলাম। আচ্ছা, এবার কি দেখুন, যেহেতু নিচে 1 আছে, না 1 থাকা না থাকা একই কথা, তাহলে ডাইরেক্ট করুন। n প্লাস 1কে n1 দিয়ে গুণ করলে কি হবে, n প্লাস 1 হবে, এই মাইনাস, নিচে আমি লসাগুটা লিখিনি, 1 ইন্টু এটা হচ্ছে লসাগু, ঠিক আছে? আবার বলছি, 1 1 কাটা, n প্লাস 1 থাকলো, একে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, মাইনাস n প্লাস n প্লাস 1 কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে, এই 1টা থাকছে, 1 ওকে 1 হলো, বাস সমান সমান দিন। এবার দেখুন প্লাস 1 আর মাইনাস 1 কাটা যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে, n থাকছে, আর নিচে কি থাকছে, n প্লাস 1 থাকছে, n প্লাস 1 থাকছে। তাহলে এইটুকু বন্ধুরা উত্তর, ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝলেন, এটা বন্ধুরা টিক্স দিয়ে করালাম। তো যেটা বললাম, এই অঙ্ক বন্ধুরা এই লাইনটাও না করে উত্তর করা যায়, ঠিক একই রকম 1 নম্বর অঙ্কটাও, ঠিক আছে? এই লাইনটা না করে উত্তর করা যায়। তো আমি একটা দেখাচ্ছি, 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, আপনি 1 নম্বর অঙ্কটা ওই প্রসেসেই করবেন, ঠিক আছে? যে আমরা এই লাইনটা না করেও উত্তর করতে পারবো, সেটা কি বলছি দেখুন। কিভাবে করবো, আমরা কি করবো বন্ধুরা, এখানে 2 মানে কত, 1 ইন্টু 2, তাহলে, তাই না? এই ভেঙেছি যেরকম, এরকম 6 মানে কি 3 দুগুণে 6, এগুলো আমার আর দেখার দরকার নেই, শুধু এটা ভাঙলেই হবে। এই 2 মানে হচ্ছে 1 ইন্টু 2, অর্থাৎ এখানে কি আছে, 1/1 ইন্টু 2, তাই না? তাহলে 1/1টা আগে নিবো আমরা, ডাইরেক্ট 1/1টা নিবো, হলো, প্লেনটা করছি মুখোমুখি করছি, ঠিক আছে? আর লাস্টে কি আছে, 1/n ইন্টু n প্লাস 1, তাহলে এখান থেকে আমরা কি নেবো, মাইনাস দিয়ে, ঠিক আছে, 1 এই বড়টা নিব, ঠিক আছে, n প্লাস 1, ঠিক আছে? বাস এইটুকু অংশ আপনি করবেন, ডাইরেক্ট উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আপনার আর কিছু করার প্রয়োজন নেই। তুমি বোঝার সুবিধার জন্য আমি এইভাবে করালাম বন্ধুরা। তো আশা করি বন্ধুরা টোটাল প্রসেসটা আপনার ভালো লেগেছে। তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি।